শুধুমাত্র সবজি চারা উৎপাদন করে ভাগ্য বদলেছে নেত্রকোনার শালনগর গ্রামের শতাধিক কৃষক পরিবারের। বাড়ির উঠান থেকে বিস্তীর্ণ মাঠ, সব জায়গায় লাখ লাখ চারা উৎপাদন করছেন কৃষক কৃষানীরা। এখানকার চারা সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায়, যা বিক্রি হচ্ছে প্রায় কোটি টাকায়। সোহান আহমেদ কাকুনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বারোহাট্টা উপজেলার শাহতা ইউনিয়নের শালনগর গ্রাম যেন এখন বিশাল চারা উৎপাদন কেন্দ্র। বাড়ির আঙিনা, উঠান, রাস্তার আশেপাশের ফাঁকা জায়গাও এখন চারা উৎপাদনের মাঠ। সারিবদ্ধভাবে সাজানো সবজির চারার বাগান, পুরো গ্রাম যেন বড় নার্সারি। লাউ, ঝিঙে, টমেটো থেকে শুরু করে নানা জাতের সবজির চারা উৎপাদন করছেন কৃষক। এতে বদলে গেছে পুরো গ্রামের অর্থনৈতিক চিত্র। এক মৌসুমেই উৎপাদন হচ্ছে 10 থেকে 15 ধরনের সবজির চারা। কয়েক কোটি টাকার বিক্রি হয়েছে চারা, কয়েক কোটি টাকার বিক্রি আমরা মানুষে কুচ পায় না। তনবান্দা, মুদ্দিনগর, ফকিরা বাজার, বাউসি, বারকাটা, এই নানান অনেক বাজার আছে। কৃষক জানান, শালনগর থেকে প্রতি বছরে প্রায় কোটি টাকার সবজি চারা বিক্রি হয়। এসব চারা চলে যাচ্ছে বিভিন্ন জেলায়। মরিচ একটু বেশি দামে বিক্রি করা যায়, যেমন ধরেন মরিচ 25টা 30 টাকা 40 টাকাও বিক্রি করা যায়। চারাটা উৎপাদন করে এতে করে কিন্তু এই অঞ্চলের অনেকগুলো বাজারের মানুষজন এই চাহিদা ফিল আপ করতে পারে। সরকারি সহায়তা পেলে গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে বলে জানান কৃষকরা। আমরা বাড়ির এই জায়গার মধ্যে আমরা 1 লাখ টাকা চারা মারাইছি, বেচছি। আমরা আরো মারাই, আমরা আরো বেচবো। কামলা খরচ দিয়ে রাস্তায় এই মাল উঠাইতে যাইয়া আমরা মনে করেন যে যা কামাই তাই আমরা এইখানেই রেখে যায়। কৃষি বিভাগ বলছে, চারা উৎপাদনে মডেল হিসেবে শালনগরের নাম ছড়িয়ে পড়েছে। বীজ নির্বাচন এবং রোগবালাই ব্যবস্থাপনায় নিয়মিত প্রশিক্ষণ সহায়তা দেয়া হচ্ছে। কিভাবে চারা বীজ বপন করতে হবে, বীজ শোধন করতে হবে এবং তাদের যে অন্যান্য পরিচর্যা সেগুলো তারা তাৎক্ষণিকভাবে দিচ্ছে এবং আগে থেকে তারা পরামর্শ দিয়ে যাচ্ছে। সড়ক উন্নয়ন ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত হলে গ্রামটি হয়ে উঠতে পারে জেলার সবচেয়ে বড় সবজি চারা উৎপাদন কেন্দ্র। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।